আসসালামু আলাইকুম। গরম গরম জিলাপি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে খুবই কম। আজকে আমি জিলাপি তৈরি করব। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ নর্মাল পানি নিয়েছি। সম্পূর্ণ পানি আমি একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দার সাথে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। তেল আর লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব জিলাপি তৈরি করার মেন উপাদান। আমি এখানে একটা খাওয়ার ইনো দিয়েছি। এখানে আমি একটা ইনো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। ইনো ময়দার ব্যাটারের সাথে দেওয়ার সাথে সাথে ময়দার ব্যাটারটা প্লাপি হয়ে যাবে, এতে করে জিলাপিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। ইনো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি জিলাপিগুলো তৈরি করার জন্য কোনো পাইপিং ব্যাগ বা বোতল ইউজ করব না। আমি এখানে হাফ কেজি দুধের প্যাকেট ইউজ করব। দুধের প্যাকেটের ভিতর ময়দার ব্যাটার সহজে ঢুকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বয়ম ইউজ করেছি। বয়মের ভিতর দুধের প্যাকেট রেখে সম্পূর্ণ ব্যাটার দুধের প্যাকেটের ভিতর ঢেলে নিয়েছি। জিলাপির শেপ দেওয়ার জন্য দুধের প্যাকেটের এক সাইড কেটে ছিদ্র করে নেব। এবার আমি দুধের প্যাকেটের মুখ বন্ধ করব একটা রাবার দিয়ে। আমি দুধের প্যাকেটের মুখ বন্ধ করে নিয়েছি। এবার আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিবে 1 কাপ চিনি। হাফ কাপ পানির জন্য 1.5 কাপ চিনি লাগবে। আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি, এই জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। জিলাপি শিরার মধ্যে গুড় দিলে জিলাপি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি সম্পূর্ণ গুড় ভালোভাবে মিশিয়ে নেব। আমার শিরা তৈরি হয়ে গেছে। শিরা যেন জমাট না বেঁধে যায়, এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগার শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। শিরায় একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার শিরায় বলক উঠে গেছে, এবার চুলা বন্ধ করে দেব। জিলাপি ভাজার জন্য আমি এখানে একটা পাইপ্যান নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। জিলাপি ডুবো তেলে ভেজে নিতে হয়। এবার আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে নেব। আমার তেল পারফেক্ট ভাবে গরম হয়েছে, জিলাপি দেওয়ার সাথে সাথে উপরে বেশি উঠতেছে। তবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে জিলাপিগুলো উল্টিয়ে নেব। একটু সময় নিয়ে জিলাপিগুলো ভেজে নেব, তা না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আজকে আমি প্রথমবার জিলাপি বানিয়েছি। আমার জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে জিলাপি বানিয়ে 2-3 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমার জিলাপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো জিলাপি আমি উঠিয়ে নিব। জিলাপিগুলো গরম থাকা অবস্থাতে শিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে জিলাপিগুলো ভালোভাবে শিরার ভিতরে ডুবিয়ে এপিঠ ওপিঠ উল্টিয়ে জিলাপিগুলো আমি উঠিয়ে নেব। এইবার আমি সবগুলো জিলাপি শিরা থেকে উঠিয়ে নেব। জিলাপিগুলো দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব সাদা তিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।